দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল, সেই অর্জনকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন। মহান বিজয় দিবসের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পোস্টে লিখেন, আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। অবাক করা ব্যাপার হলো, নরেন্দ্র মোদি তার পোস্টে একবারের জন্য বাংলাদেশের নামটি পর্যন্ত উচ্চারণ করেননি। তার এই স্ট্যাটাস নিয়ে এখন বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের বাংলাদেশিদের মধ্যে চলছে তীব্র প্রতিক্রিয়া। নরেন্দ্র মোদির এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। হাসনাত তার পোস্টে আরও লিখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। শুধু হাসনাত নয়, নরেন্দ্র মোদির এই পোস্টের পর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সচেতন মহল।